কিন্তু এখানে থাকাটা আমাদের জন্য ভালো না, কারণ আমরা তাহলে প্রেসারে থাকি, আমাদের সম্মান থাকে না। ওরা আমাদের সম্মান করে, আমাদেরকে সম্মান করতে হবে না? দেখেন ওরা কি কেউ আসছে এই দেশে? আসে নাই, তা আমরা কেন আসবো? তো এই জিনিসটা আমাদের খুব দরকার, যে পারস্পরিক বোঝাপড়া, সম্মান, এটা রাখতে হবে। তো ওরা যেহেতু আমাদেরকে সম্মান করছে, আমাদেরকে ওদেরকে সম্মান করতে হবে। সম্মানটা করছে কিভাবে? ওরা আমাদের দেশে আসে নাই, কিন্তু আমরা যদি ওদের দেশে চলে যাই তাহলে তো অসম্মান হয় না? দেখ মূর্খর বাচ্চা, দেখ শেখ, তোদের দেশে আর্মির থেকে শেখ। এখানেই বলে শিক্ষিত অশিক্ষিত মধ্যে তফাৎ। বাধা যেখানে দেবে সেখানে আমরা প্রয়োজন মধ্যে শহীদ হব। আমরা মুসলমানরা জানি, যদি মরলে শহীদ, বাঁচলে গাজী। তাহলে আমাদের হিন্দুরাও আপনাদের পদ মারতে রাজি। এই হিন্দু মালাউনের বাচ্চারা, তোদেরকে আমি বলছি, মন দিয়ে শোন। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বলতে কোনো কিছু নাই। এগুলা মানুষের রচিত ধর্ম, মানব রচিত ধর্ম। নিশ্চয় এটা তোর বাবা তোকে বুঝিয়েছে। তোর বাবাকে কি বল, বাবা বাবা এটা কোরআনে কোথায় লেখা আছে গো যে নিজের ধর্মকে উপরে রাখবো, ঠিক আছে, আর অন্য ধর্মকে ছোট করবো? তো হ্যালো সাবস্ক্রাইবার, আই হোপ কি তোমরা ভালো আছো, আমি আছি। বলো আজকের ভিডিও শুরু করা যাক, চলো। ভারতের বিএসএফ সাবধান, আমাদের বিজিবি ভাইদের সাথে কখনো লাগতে এসো না, কারণ আমাদের একটা বিজিবি 10টা ভারতের বিএসএফ এর সমান। বিজিবির অতীত ইতিহাস একবার করে দেখো। আমাদের বিজিবির আগের নাম ছিল বিডিআর। 2001 সালে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সীমান্তে যুদ্ধ হয়েছিল। তখন দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছিল। আমাদের দেশের এসপিজি, প্যারা এসএফ, মার্কোস, আরো যারা যারা আছে তারা কি বালচিতে বসে আছে এখানে? খোঁজ নিয়ে দেখ আমাদের দেশের এসপিজি, প্যারা এসএফ, মার্কোসের ব্যাপারে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখ ভাই। প্রাক্তন মুখ্যমন্ত্রী চোর, মানে মমতা ব্যানার্জি চোর, এই নামটাকে আখ্যায়িত দিয়েছে বিজেপি সরকার বা আমাদের প্রেজেন্ট যিনি সরকার, তিনারা এই নামটা আখ্যায়িত করেছেন, ওনাকে চোর বলে সম্মানিত করেছেন। ঠিক আছে, বা বুঝলাম গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানে যে তৃণমূল মানেই চোর। ঠিক আছে, তাহলে আমার একটা কোশ্চেন সরকারের কাছে, যে মমতা ব্যানার্জি যখন বাড়িতে নাই, উনি যখন দিল্লি, উনার অবর্তমানে উনার বাড়িতে কিভাবে সিআইডি রেড দিতে পারে, এটা আমি জানতে চাই। আমি অতটা জানি যে লয়ে লেখা আছে যে কোনো ব্যক্তি অবর্তমানে তার বাড়িতে সিআইডি বা পুলিশ প্রশাসন রেড দিতে পারে না। আপনি এত কিছু জানেন, এটা জানেন না তদন্তকারী সংস্থাকে সঠিকভাবে সাহায্য না করলে তারা আদালতের সাহায্য নিয়ে চূড়ান্ত ব্যবস্থা নেয়, আদালতকে জানিয়ে নেয়, এটা জানেন না আপনি? তাহলে আমাদের সরকারি যখন আমাদেরকে শেখায় যে যখন কোনো ব্যক্তি বাড়িতে থাকবে না তখন তার বাড়িতে না বলে রেড দাও, এটা আমাদের সরকারই আমাদেরকে শেখাচ্ছে। তাহলে উনাকে চোর বলে আখ্যায়িত করা হলো, তাহলে আপনাকে কি বলে আখ্যায়িত, ডাকাত বলে আখ্যায়িত করা হবে? আপনি এত শিওর যে মমতা ব্যানার্জি কোঅপারেট করছে, প্রপারলি কোঅপারেট করছে? আপনি এত শিওর কি করে হচ্ছেন? মানে কি করে? আপনি কি পাশে বাড়ি থাকেন? আমাদের ওল্ড সিএমের পাশে বাড়ি থাকতেন আপনি? তা আপনি এত জানলেন কি করে? নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে, তাই জন্য তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর তারা যা করবে সব তাদের আদালতকে জানাতে হবেই, কারণ তাদের প্রোটোকলে ওটা লেখা আছে। সে অনেক অত্যন্ত একটা লজ্জানীয়, নিন্দনীয় একটা ব্যাপার যে সরকার বিনা ওনার পারমিশন ছাড়া ওনার বাড়িতে রেড দিয়েছেন। আর হাজারো হোক উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার বাড়িতে অবর্তমানে রেড দেওয়াটা একটা সরকারের কাছ থেকে আশা করা যায় না। শুনুন, আপনি আমি সরকারকে প্রোটোকল শেখানোর কেউ নই। সরকার যেটা করছে নিশ্চয়ই ভেবে চিন্তা করছে, নিশ্চয়ই কোর্টের থেকে পারমিশন নিয়ে করছে। পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারে না ম্যাডাম, আপনি তো এত কিছু জানেন, এইটুকু বেসিক জিনিসটাই খালি জানেন না, আফসোস। বাংলাদেশে 18 কোটি মানুষের প্রতি লক্ষ্য রেখে কথাগুলো বলতেছি। গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানে যে আছেন সেখানে প্রতিবাদ করুন। উত্তরবঙ্গের পলাশবাড়ি, গাইবান্ধার মেইন প্রবেশদ্বারে এই অঘটন ঘটাইতেছে হিন্দু সম্প্রদায়। তারা হিন্দু সম্প্রদায় বাংলাদেশে সুযোগ পায় কোত্থেকে? আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, কেন আপনি এই সুযোগটা দিচ্ছেন? এই সুযোগ দিলে সারা বাংলাদেশের মধ্যে বিশাল বড় ধর্মীয় একটা গন্ডগোল বেঁচে যাবে, তা আপনার সামাল দেওয়ার মতো সুযোগ থাকবে না। আপনার তো বয়স হয়েছে, নামাজ কালাম পড়ুন, শান্তি থাকুন। এত গরমের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছেন কেন বুড়ো? মেহেরবানি করে এই রাম মন্দির বানানো বন্ধ করুন। যদি তারা রাম মন্দির বানায় তাহলে অবশ্যই আমরা ঢাকা থেকে গাইবান্ধা লং মার্চ করবো ইনশাল্লাহ, এবং সেই রাম মন্দির ভেঙে গুড়িয়ে দেবো ইনশাল্লাহ। কেউ আমাদের বাধা দিতে পারবে না। বাধা যেখানে দেবে সেখানে আমরা প্রয়োজন মধ্যে শহীদ হব। আমরা মুসলমানরা জানি, যদি মরলে শহীদ, বাঁচলে গাজী। তাহলে আমাদের হিন্দুরাও আপনাদের পদ মারতে রাজি। এই বয়সকালে মারা খেতে খুব ইচ্ছা হচ্ছে নাকি? কিন্তু এখানে থাকাটা আমাদের জন্য ভালো না, কারণ আমরা তাহলে প্রেসারে থাকি, আমাদের সম্মান থাকে না। ওরা আমাদের সম্মান করে, আমাদেরকে সম্মান করতে হবে না? দেখেন ওরা কি কেউ আসছে এই দেশে? আসে নাই, তা আমরা কেন আসবো? তো এই জিনিসটা আমাদের খুব দরকার, যে পারস্পরিক বোঝাপড়া, সম্মান, এটা রাখতে হবে। তো ওরা যেহেতু আমাদেরকে সম্মান করছে, আমাদেরকে ওদেরকে সম্মান করতে হবে। সম্মানটা করছে কিভাবে? ওরা আমাদের দেশে আসে নাই,
কিন্তু আমরা যদি ওদের দেশে চলে যাই তাহলে তো অসম্মান হয় না? দেখ মূর্খর বাচ্চা, দেখ শেখ, তোদের দেশে আর্মির থেকে শেখ। এখানেই বলে শিক্ষিত অশিক্ষিত মধ্যে তফাৎ। আমি একটা কথা বুঝি না, আমাদের দেশে এত মুসলিম রয়েছে, আমাদের দেশের মুসলিমদের কোনো প্রবলেম হচ্ছে না, এদের মারা এত প্রবলেম হচ্ছে কেন? কেন মারা? এদের কি ওদিকে কেউ কাঠি ঢুকে শিক্ষাভাব বানাচ্ছে নাকি এদের মারা? আমাদের দেশে তো মুসলিমদের কত মসজিদ আছে, কত কি আছে, আমাদের দেশে কি বলা হয়েছে যে লাউড কিছু করা যাবে না, নামাজ কালাম বন্ধ করতে তো একবারও বলেনি। আর বলেছে রাস্তায় কিছু করা যাবে না, কারণ রাস্তা তো পাবলিক প্রপার্টি, কোনো তো সবাই যাতায়াত করে, এটা তো বুঝতে হবে। আর এরা তো বোঝার মধ্যেই নেই, মানে কি বলবো, সস্তার নেশা করে মনে হয়। খ্রিস্টান নরেন্দ্র মোদী সাবধান, মিস্টার বাংলাদেশি মোল্লা, কন্ট্রোল ইওর ল্যাঙ্গুয়েজ। বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। বাংলাদেশের বাঘরা এখনো ঘুমায় নাই। 24-এর বিপ্লব দেখেছেন, তারা যদি আবার জেগে ওঠে, ওই সীমান্ত দিয়ে যদি আবার পুশিং করার চেষ্টা করেন, একটারও হাত পাও নিয়ে ভারতে যাওয়ার কোনো বি পাবেন না। এই কি 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 কি- কি পাবেন না? কি 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 আরেকবার বল। ভারতে যাওয়ার কোনো বি পাবেন না। বাংলাদেশের কাদের কাদের লিডার বানিয়ে কথাবার্তা এখন ছিঁড়ি ছাড়দা নেই, বলতে পারে না, বি পাবেন না। বিটা কি মারা? এই হিন্দু মালাউনের বাচ্চারা, তোদেরকে আমি বলছি, মন দিয়ে শোন। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বলতে কোনো কিছু নাই। এগুলা মানুষের রচিত ধর্ম, মানব রচিত ধর্ম। নিশ্চয় এটা তোর বাবা তোকে বুঝিয়েছে। তোর বাবাকে কি বল, বাবা বাবা এটা কোরআনে কোথায় লেখা আছে গো যে নিজের ধর্মকে উপরে রাখবো, ঠিক আছে, আর অন্য ধর্মকে ছোট করবো? এটা শয়তান রচিত ধর্ম, ইবলিস রচিত ধর্ম, অসুর রচিত ধর্ম। হিন্দু ধর্ম, সনাতন মানে ধর্ম। এই অসুর যখন খেপে যায় তখন কিন্তু মেরে পুরো পরে গাড় ভেঙে দেয়। আমরা বলতেছি যদি কখনো আপনাদের সাহস থাকে সেটাকে দমানোর চেষ্টা করেন। মুসলমানদের হুমকি দিচ্ছে একটা হিন্দু যুবক, যদি তোদের সাহস থাকে তাহলে তোরা রাম মূর্তি ভেঙে দেখা। রংপুরের গাইবান্ধার পলাশবাড়িতে মন্দির হচ্ছে, মন্দির হবে, যদি কখনো আপনাদের সাহস থাকে সেটাকে দমানোর চেষ্টা করেন। ভাই তোদের এই মূর্তি ভাঙে এমন আহামরি বড় কোনো ব্যাপার না, এটা হচ্ছে 92% একটা মুসলমানের রাষ্ট্র। তোদের এই মূর্তি ভেঙে মূর্তির মাথার উপর মুতে দেবে, এটা মুসলমানদের বা হাতের খেলা, ঠিক আছে? তাই কি কাটা দিয়ে মুদবি? বুঝলি খাঙ্কির ছেলে? সনাতন নামের ধর্ম বিশ্বের মতো মধ্যে আর কোনো রাষ্ট্র দেখাতে পারবে না। হিন্দু রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র আছে, বৌদ্ধ রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র আছে সারা বিশ্বে। তোদের সনাতন ধর্ম এতই সনাতন হয়ে গেছে, শুধুমাত্র ভারতের হিন্দু নিয়ে তোরা গর্ব করিস। ভারত তো ভারত, সারা বিশ্ব দেখো, সারা বিশ্ব কত বড়, বিশ্ব ভূমণ্ডল কত বড় জানোস? সেই বিশাল ভূখণ্ডের ভিতরে এই এতটুকু ভারতের এতটুকু মানুষগুলা হলো সর্বোচ্চ 100 কোটি মানুষ হিন্দু। এই অশিক্ষিত মূর্খচোদা, এই 100 কোটি মানুষের মধ্যে 80% লোক ঠিকঠাক দুবেলা দুমুঠো খেতে পারে। তোদের তো তাও নাই, তোদের তো ওরা 40 থেকে 50% লোক মাত্র খেতে পারে, বাকি লোক তো পুরো মারা গেছে, লোকেদের পুরো মারা গেছে পোঙাটা। ওই জন্য এখানে এসে কি বলবো, কাজ করতো, কাজ খুঁজতো, খাওয়ার আশায় থাকতো, এখানে ফ্রি রেশন নিত, বুঝছিস? আর প্রতিটা জাতি দেখ কত বেশি বেশি। তোদের ধর্ম যদি সত্য হতো তাহলে তোদের জাতি আরো বেশি হইতো। তোদের ধর্ম সত্য না। কতবার বলেছি মা, 2 টাকার পাতা টেনে 5 টাকার ডায়লগ দিবি না মাংমানি বেটাগুলো, পাগলা চোদা, অশিক্ষিত চোদা, মূর্খ চোদা, ডাস্টবিন চোদা, মানে পাগলা চোদা, বুঝিস না মারা? এটা কোথায় লেখা আছে মারা? যে ধর্মের লোকজন বেশি সেই ধর্ম সত্য, যে ধর্মের লোকজন বেশি না সে ধর্ম মিথ্যা। পাগল চোদা, সাইকো চোদা। দেখো শান্তির ধর্মে অশান্তি বাঁধাচ্ছে এই চোদনা নিজেই। আল্লাহ ব্যাপার ডাকলে ভাই আল্লাহ ভয় পেয়ে যাবে। চলো ভাই, ভিডিওটা এখানেই শেষ করছি। কোন পার্টটা ভালো হলো কমেন্টে জানাবে। ভিডিওটা টোটালি এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। আর একটা কথা, আমাদের একটা মন্দির আছে, আমি আগেও বলেছি, সেখানে কিন্তু লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। সো প্লিজ নিজের ধর্ম নিজের কাছে রাখুন, সবাইকে মন্দির মসজিদ বানাতে দিন, সবাই সেফ থাকুন, ভালো থাকুন, চলুন, টাটা।